হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক এগেইন। এবং দেখেন আজকে হঠাৎ করে অনেক ঠান্ডা পড়তেছে, লাইক রিয়েলি কোল্ড। সো বেশি বলতে পারবো না, সাবস্ক্রাইব করেন। যারা সাবস্ক্রাইব করেন, 80% অফ দ্য পিপল ওয়াচিং মাই ভিডিওস তারা আমার সাবস্ক্রাইবার না। সো ডু সাবস্ক্রাইব। আসল কথায় চলে আসি। আজকে প্রেস সেক্রেটারি শফিক ইউনূসের প্রেস সেক্রেটারি কি বলেছেন শুনেছেন তো না? সে বলেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন চায়। সে কোন দুনিয়াতে থাকে আই হ্যাভ নো আইডিয়া। সে আসলে তার মাথার ভিতরে কি আছে, ব্রেইন আছে, মগজ আছে, নাকি অন্য কিছু আছে, আই ডোন্ট নো। কিন্তু শফিকের মতো মানুষরা বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাসী, টেরোরিস্ট, রেডিক্যালদের বসানোর জন্য ক্ষমতায় উঠে পড়ে লেগেছে। উই নো দ্যাট অলরেডি। প্রেস সেক্রেটারি শফিক বলেন বা তার আগের অ্যাক্টিভিটিস, পূর্বের অ্যাক্টিভিটিস এবং তার ইউএসএইড ফান্ডিং, এফএ ফান্ডিং অ্যান্ড অল দ্যাট, এগুলো অলরেডি আমরা সবাই জানি। সে কোন লেভেলের মানুষ আমি জানি। কিন্তু একটা কথা আমার মনে হয় শফিক সাহেব ভুলে গেছেন আর কি, জিনিসটা যে বাংলাদেশের হিস্ট্রি ভুলে গেছেন, বাংলাদেশের ফাউন্ডেশন ভুলে গেছেন। এবং এই শফিকের মতো মানুষরা বাংলাদেশকে আসলে যে ওই পরাশক্তির হাতে বা বিভিন্ন অন্য দেশের হাতে বিক্রি করতে চায়, এগুলি তো একেবারে ওপেন সিক্রেট। সে কারণেই তো এদেরকে কেউ দেখতে পারে না। শফিককে কি বলে বাংলাদেশের মানুষ? গণশত্রু বলে। তার এমন অবস্থা, সে এতই ভয় পায় যে ফেসবুকের কমেন্টটাও ব্লক করে রাখছে যাতে কেউ কমেন্ট করতে না পারে। কি পরিমাণ মানুষ এদেরকে ঘৃণা করে চিন্তা করে দেখেন। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে নির্বাচন অসম্ভব, আওয়ামী লীগকে ঠেকানো অসম্ভব, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি অসম্ভব, আওয়ামী লীগ ছাড়া আপনারা বাংলাদেশ চিন্তা করাটাই এটা একটা অসম্ভব ব্যাপার, ইম্পসিবল ব্যাপার। এখন যতভাবেই আপনারা যত ধরনের প্যাকেজে বা বোতলে এটাকে সামনে আনার চেষ্টা করেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন, মানুষ বুঝবে না। বাংলাদেশে পলিটিক্স, নির্বাচন বা যে কোনো কিছুই মুখেও যদি আনেন, আওয়ামী লীগের কথা আসবে এখানে। সো অনেকেই এখন স্বপ্ন দেখছেন এবং শফিক সাহেবের মতো প্রেস সেক্রেটারি শফিকের মতো লোকজন স্বপ্ন দোষে ভুগছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবেন, কোনো রকমের জামাতকে পাওয়ারে দিয়ে দিবেন, বিএনপিকেও সেই সাইডে আস্তে করে তুলে দিবেন। এগুলি হবে না ভাই। আওয়ামী লীগকে আপনারা কখনো ঠেকিয়ে রাখতে পারবেন না, এটা ইম্পসিবল। ইতিমধ্যে অনেক কিছুই বুঝতে পারতেছেন যে আপনাদের মাথার উপরে ছাদ এখন আর নাই, আপনাদের পায়ের নিচে মাটিও নাই, সবই সরে যাচ্ছে আস্তে আস্তে। এখন যে মাইকের জোরে আছেন আর ওই কিসের জোরে আছেন, খুঁটির জোরে আছেন, কোন খুঁটির জোরে সেটাও আমরা জানি, কিন্তু সেই খুঁটিও নড়বড়ে হয়ে গেছে। এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। তখন আপনি কি করবেন? তখন আপনারা কোথায় যাবেন? হ্যাঁ, সেফ এক্সিট রেডি করা আছে আপনাদের, বাট আপনারা বাংলাদেশকে যেভাবে জঙ্গি, সন্ত্রাসী, দেশের শত্রু পাকিস্তানের হাতে তুলে দিতে চাইছেন, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলি ভুলতে পারবে না, কখনো ভুলবেও না। আমার মনে হয় না আপনাদেরকে কেউ মাফও করবে। আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু এবং এটা বাংলাদেশের মানুষ এখন জানে। এই জানাটাই আপনাদের জন্য বড় বিপদ। আওয়ামী লীগকে ছাড়া আপনারা ইলেকশন করবেন, দেখেন চেষ্টা করে পারেন কি না, ট্রাই ইট। ফর দ্য শেক অফ দিস ভিডিও আমি এক্সাম্পল হিসেবে বললাম যে একটা ইলেকশন করলেন আপনারা আওয়ামী লীগকে ছাড়া, দিলেন জামাতকে ক্ষমতায়, দিলেন বিএনপিকে ক্ষমতায় তুলে, বা নিজেরা একটা ভাগাভাগি করে পাওয়ার নিলেন। কতক্ষণ রাখতে পারবেন? 6 মাস, 8 মাস, 9 মাস, 1 বছর, এর বেশি টিকতে পারবেন না। আচ্ছা ধরলাম 2 বছর, তারপরে টেনে নামিয়ে ফেলা হবে। বাংলাদেশের হিস্ট্রি এটাই বলে। বাংলাদেশ নামক দেশটা আসলে কিভাবে হয়েছে এটা যদি ভুলে যান তাহলে সমস্যা। এবং এটা যদি ভুলে না গিয়ে থাকেন তাহলে আপনাদের মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ কখনো এক জায়গায় বসে থাকবে না। আপনারা যেগুলি করবেন, আওয়ামী লীগ কখনো এক কর্নারে বসে থাকবে না। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কিছু নেতা, কিছু মন্ত্রী বা কিছু পোস্টধারী মানুষ আপনাদের যন্ত্রণায়, আপনাদের নির্যাতনে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, কারণ আপনারা আপনাদের সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী তাদেরকে মেরে ফেলবে, তার মানে এই না যে বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য হয়ে গেছে। ইউ হ্যাভ নো আইডিয়া, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ এ ভেরি গুড আইডিয়া বাংলাদেশে কত আওয়ামী লীগের সাপোর্টার আছে, বাংলাদেশে আওয়ামী লীগকে সাপোর্ট করে আওয়ামী লীগের জন্য করতে পারবে এরকম মানুষ কত আছে এবং তারা কখন কোন জায়গায় অ্যাক্টিভ হবে তাদের উপরে, বাট ইউ হ্যাভ দ্য আইডিয়া। সুতরাং এমন ভুল করবেন না যেখানে জায়গায় জায়গায় মাইকে গিয়ে বলবেন হ্যাঁ যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবেন, কারণ এগুলি আপনার ঘাড়ে এসেই পড়বে, এগুলি লোড পরে নিতে পারবেন না। আপনাকে পরে যেখানেই দেখবে মানুষজন সেখানেই ধরবে যে এই কথা কেন বলছিলা, আসো তোমাকে আমরা বুঝাই। এগুলি যখন বলবে তখন কি করবেন আপনি? গণশত্রু তো এমনি এমনি হন নাই, আরও ভবিষ্যতে আরও বড় গণশত্রু হবেন। আপনাদের মতো নির্লজ্জ জঙ্গি, সন্ত্রাসী, মদতদাতা, এদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। এই প্রেস সেক্রেটারি শফিক, কোনো দেশ ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কোনো দেশ তাকে ভালো চোখে দেখে না, তাকে জঙ্গি, সন্ত্রাসী মনে করে।
যে কোনো দেশ, সেই আগে যেখানে জব করতো এএফপিতে, তাকে সেখান থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে জঙ্গিদের সাথে সংশ্লিষ্টতা থাকার জন্য, বায়াসড ফ্যাক্ট চেকিং করার জন্য। তার সাথে যে আরেকটা চামচিকা ছিল গদরুদ্দিন শিশির, তাকে ফায়ার করা হয়েছিল এএফপি থেকে। আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি এগুলি কেমনে জানি, আমাকে চ্যালেঞ্জ করেন না। আবার এমনি জিজ্ঞেস করতে পারেন আমি কেমনে জানি, বাট ডোন্ট চ্যালেঞ্জ মি। চ্যালেঞ্জ করলে মান সম্মান কিচ্ছু থাকবে না, ইউ নো দ্যাট, আপনি খুব ভালো করেই জানেন। সো আপনারা যেখানে যেখানে হাত দিয়েছেন না, ওই সমস্ত জায়গায় আমি অলরেডি ঘুরে এসেছি, মানে সবাই ঘুরায়ও এসেছি, ঘুরেও এসেছি। আপনাদের অপকর্ম, এই শফিক এবং শফিকের গংদের অপকর্ম সব জায়গায় লিপিবদ্ধ করা আছে। আমার মনে হয় না কোনো দেশ তাদেরকে সেফ হ্যাভেন দিবে যদি কোনো কিছু উল্টায় যায়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মুহূর্তে ইউনুস এবং ইউনুসের প্রেস সেক্রেটারি এবং সেই সাথে তার যে আশেপাশে যে সমস্ত লোকজনগুলি আছে, তাদেরকে রেড মার্ক করে ফ্ল্যাগ করে দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে অলরেডি ডাকা হচ্ছে। আর এই ইউনুস সাহেবকে তো আমি জানি বিভিন্ন গ্রুপে আর কি, যে সমস্ত গ্রুপে আমি চুপ করে বসে থাকি, আমাদের দেশের মানুষের গ্রুপে না, বিদেশি মানুষের গ্রুপে ইউনুসকে বলে ইউনুস বিন লাদেন। ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আর বলে না, বলে ইউনুস বিন লাদেন। সেরকম শফিকও ওই ধরনেরই কোনো একটা বিন লাদেনের তলা হবে আর কি। আওয়ামী লীগকে ছাড়া আপনারা নির্বাচন করার প্ল্যান করছেন, খুব ভালো কথা, আমি খুশি আপনারা করেন। এটা করলে ভালো হবে। কি ভালো হবে জানেন? আপনারা মানে পাবলিকেরই প্যাদানি খাবেন, মানে পাবলিকই আপনাদেরকে সোজা করে দিবে, আমাদের কিচ্ছু করতে হবে না। আমরা যখন পাবলিক চেতবে, আওয়ামী লীগকে ছাড়া যখন নির্বাচন করবেন, তখন পাবলিক চেতবে, আপনাদেরকে ঠিকই বাংলাদেশের বর্ডার থেকে বাইর করে দিবে। বর্ডারের পার করেও তো কোথাও যাইতে পারবেন না যাইতে পারবেন ইন্ডিয়া, না যেতে পারবেন মিয়ানমার, মানে সেফ এক্সিট একভাবেই হবে, সেটা হচ্ছে প্লেনে। সমুদ্রপথেও যাইতে পারবেন না। যাই হোক, যখন পাবলিক আপনাদেরকে খেদাবে, তখন তো আওয়ামী লীগ এমনি ক্ষমতায় চলে আসবে, মানে মাঠ খালি, তাই না? কারণ আপনারা যে ভুলগুলি বারবার করছেন, তার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো জঙ্গিদেরকে, সন্ত্রাসীদেরকে মদদ দেওয়া, তাদেরকে ক্ষমতায় আনা। এবং সেই সাথে বারবার একই কথাই বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন। বুলশিট ম্যান। আপনার নিজের ওয়েট, নিজের লেভেলে থেকে কথা বলেন। হ্যাঁ, ঘটনাক্রমে আপনি এখন প্রেস সেক্রেটারি হয়ে গেছেন, চিফ অ্যাডভাইজার হোয়াট এভার, বাট মানে স্টিল ইউ আর নট অন দ্যাট লেভেল। ওখানে ওই লেভেলে যান নাই যেখানে আপনি বলতে পারবেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবেন না। 1 বছর হয়েছে, গত 1 বছরে দেশে কি করে উল্টেছেন? কিছু করতে পারছেন বাংলাদেশের জন্য? কিচ্ছু করতে পারেন নাই, যা ছিল সব নষ্ট করছেন। বড় বড় কথা বলেন, লন্ডনে যে চাপা মারছিলেন ইউনুসের সাথে, যে কিয়াসটা আমার দেখা করবে, সেই চাপার কি হইলো? মিডিয়া কন্ট্রোল করতেছেন, নিজেদের এখন পাওয়ার আছে, মিডিয়া কন্ট্রোল করতেছেন। সেই পাওয়ার খুঁটি যদি হঠাৎ করে চলে যায়, সেই পাওয়ার কই যাবে? আপনি কই যাবেন? চিন্তা করে দেখেছেন? আর আমরা তো আছি। আপনাদের এই গল্প, এই জঙ্গি সন্ত্রাসী মার্কা গল্পগুলি সব জায়গায় বলতেছে। এমন কোনো জায়গা নাই, এমন কোনো লেভেল নাই যেখানে গিয়ে বলছি না। একটু খবর নিয়ে দেখেন আপনাকে কোন কোন জায়গায়, কি জায়গায় জঙ্গি সন্ত্রাসী বলে। যারা আপনার আশেপাশের মানুষজনই তো আপনাদের ফোনের স্ক্রিনশট পাঠিয়ে দেয়, আমাদের আর কি বলার আছে, তাই না? এবং এগুলি সবাই দেখছে এখন। যতই চেষ্টা করেন আপনারা যে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করবেন, ততই আপনারা ভালনারেবল হবেন, ততই রিস্কে পড়বেন, ততই বিপদে পড়বেন, এবং ততই আওয়ামী লীগ ততটুকু মানে শক্তিশালী হবে, এবং নির্বাচনে আসলে ইলেকশন করে ঠিকই জিতে যাবে। কারণ এই ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো মার্কেটিং করতে হচ্ছে না, আপনারাই করছেন। আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পেইন আপনারাই করে দিচ্ছেন। কারণ যত বেশি ব্যান করবেন, যত বেশি অত্যাচার করবেন, তত বেশি আওয়ামী লীগের ভোট বাড়তেই থাকবে। এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশে আমার মনে হয় যথেষ্ট পাওয়ারফুল, আর কয়দিন পরে আপনাদের কৃপায় আরও পাওয়ারফুল হয়ে যাবে। তবে তখন আপনারা কি করবেন সেটা আমি জানি না। আপনার ক্রিপ্টো কারেন্সির যে ওয়ালেট আছে, সেই ওয়ালেটের কী অবস্থা? 2-3টা তো আছে মনে হয় ওয়ালেট, না এদিক সেদিক আছে না? থাকলে এগুলি কোথায় রাখছেন? আছে তো, জায়গার মতো আছে তো, ঠিক মতো আছে তো? মানে আপনি কি শিওর এগুলি পরে আপনি ক্যাশ আউট করতে পারবেন? আমার মনে হয় পারবেন না। ইদানিং অনেক কিছুই শুনতেছি, ক্রিপ্টো নিয়েও অনেক কিছু শুনতেছি, আবার কিছু মানে স্পেশাল, মানে মার্কড ফ্ল্যাগ করা ক্রিপ্টো ওয়ালেটকে কই জানি, কোথায় জানি কি লিস্টের মধ্যে ঢুকাই দিচ্ছে। আচ্ছা যাই হোক, এগুলি নিয়ে আমি ছোট মানুষ, আমি ভাঙতি পয়সা নিয়ে চলি, এগুলি নিয়ে আমি কথা না বলি, এগুলো নিয়ে পরে হিসাব নিকাশ হবে আপনাদের সাথে। তবে সব কথা শেষ কথা, এই যে বলছেন বাংলাদেশের মানুষ চায় না আওয়ামী লীগ নির্বাচন করুক, এটা আপনাদের স্বপ্নদোষ। এই স্বপ্নদোষ থেকে সময় থাকতে বের হয়ে আসেন। আপনি চাইলেও কি, না চাইলেও কি, আপনার চাওয়া পাওয়াতে আওয়ামী লীগের কিছু যায়ই আসে না, ইউ নো দ্যাট। এবং অতি শীঘ্রই সব কিছু বুঝতে পারবেন। আমার মনে হয় না আওয়ামী লীগকে ঠেকানো আপনার বাড়ির কাছের কথা। হ্যাভ এ গুড ওয়ান।